এই ভিডিওতে আমরা দেখব 1 লিটার পেট্রোলে কত ঘন্টা চলে পাম্পটির বর্তমান প্রাইস কত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পাম্পের সাথে কি কি আছে, পাম্পটা কিভাবে এখানে স্টার্ট দিতে হয়, কতটুকু মোবিল লাগে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে। তো ওই ভিডিওটি যারা দেখেননি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে ওই ভিডিওটি পেয়ে যাবেন। এখন আমরা এই গর্তটা শেষ দিব, দিয়ে দেখবো 1 লিটার পেট্রোলে কত ঘন্টা একটানা চলে এবং এই গর্ত থেকে মাছ ধরবো, দেখি কি কি মাছ পাওয়া যায়। তো সবাই সাথেই থাকবে। এই পাম্পটির ওজন 9 থেকে 10 কেজি হয়। একজন মানুষ এক হাতে পাম্প আর এক হাতে পাইপ নিয়ে যে কোনো জায়গায় খাল বিল নদী নালা থেকে কৃষিক্ষেত্রে পানি দিতে পারবে। তো সবচেয়ে বড় কথা হলো 1 লিটার পেট্রোলে কত সময় চলবে পাম্পটা। তো আমরা পাম্পটা ফিটিং করতেছি। এই গর্ত থেকে আমরা আজকে মাছ ধরবো। দেখুন এই গর্তটা কিন্তু একটা পুকুরের মতনই, মোটামুটি ছোটখাটো একটা পুকুরের মতন। তো আমরা 1.5 ইঞ্চি মেশিন দিয়ে এই পানিটা সেচ দিব। আর এই পাইপের মাথায় কিন্তু একটা ফিল্টার লাগানো আছে, কোনো চেক বল লাগানো নাই। তো আমরা এখন পাম্পটা স্টার্ট দিব। আর এখানে কিন্তু অবশ্যই হাত দিয়ে ধরে রাখতে হবে, আর না হলে কিন্তু পানিটা বের হয়ে যাবে। তো এখানে ধরে রাখলে স্টার্ট দেওয়ার সাথে সাথে মানে পানিটা নিচ থেকে টানে নিয়ে আসবে। পাম্পটা স্টার্ট দেওয়ার জন্য আমরা পাম্পের ভিতরে পানি দিয়ে দিলাম, স্ক্রেডার একটু বাড়াই দিলাম, এরপরে একটা টান দিব, ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। দেখুন স্টার্ট হয়ে গেছে। এখন আমরা স্ক্রেডার নিয়ে মতন যতটুকু লাগে ওটুকু করে দেবো। দেখুন পানি চলে আসছে। এভাবে হাত দিয়ে একটু সময় রাখার পর পানি পাইপ ভরে পানি চলে আসবে। মেশিনটা স্টার্ট দেওয়ার সময় ওই সময় ঘড়িতে বাজে 10টা 47 মিনিট। মেশিনটা ছোট হওয়ায় ইনশাল্লাহ তেল অনেক কম খাবে যতটুকু আমার ধারণা। মেশিনটা কেনার জন্য এই জন্য সাজেস্ট করবো যে মেশিনটা ছোট হওয়ায় একজন মানুষ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, ব্যাটারি নেওয়া লাগবে না, ওই কারেন্টের লাইন নিয়ে টানাটানি করা লাগবে না, একজন মানুষ যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। তো আমরা আবারও চলে আসলাম 1 ঘন্টা পর, ঘড়িতে বাজে 11টা 50 মিনিট। দেখবো 1 ঘন্টার ভিতরে কতটুকু তেল খরচ হয়েছে। তো আমরা এই ট্যাঙ্কির মধ্যে ধরে 800 থেকে 900 গ্রামের মতন দেখবো কতটুকু তেল আছে বর্তমানে, তো কতটুকু তেল খরচ হয়েছে। দেখুন প্রায় অর্ধেক তেল রয়েছে এখনো, তো অর্ধেক তেলের মতন রয়েছে 1 ঘন্টা চলার পর। তো পানিও মোটামুটি অর্ধেকের মতন শেষ হয়ে গেছে। এই গর্তটা শেষ দেওয়ার কারণ হলো যে মেশিনটা আসলে কিরকম সার্ভিস দেয় দেখার জন্য, যে 1 লিটার তেলে কত সময় চলে এবং কি একটানা মেশিনটা কত সময় চালানো যায়, কোনো সমস্যা হয় কিনা মেশিনের। তো ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। এখন ঘড়িতে বাজে 12টা 58 মিনিট। বর্তমানে আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ হলো তেল শেষ হয়ে গেছে। তো আমরা দেখবো তেল আছে কিনা বর্তমানে ট্যাঙ্কিতে। আমাদের গর্তের পানিটাও সিসা শেষ হয়ে গেছে এবং কি তেলও শেষ হয়ে গেল। 10টা 47 মিনিটে পাম্পটা চালু করেছিলাম আর 12টা 48-এ পাম্পটা বন্ধ হয়েছে। তার মানে 2 ঘন্টা 10-15 মিনিট এরকম যাবে আর কি সময়। 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। ঠিক আছে তো তুই কি রাখছস? মাগুর নি? আচ্ছা মাশাআল্লাহ। এই কিরে শিং মাছ নি? শিং নি না মাগুর? সিং। আলহামদুলিল্লাহ ধরো আমি রে কি ধরছ? আমি রে কিরে কই সিং মাছ? কি ধরছ দেখি? সিংনি কই দেখি ধরিস? হাতে ধর, এ ধরে হাতে রাখলে নাকি লাগি দেখি।